আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা এক দল আর এক দলকে উপহাস করো না। কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারীদের চেয়েও ভালো হতে পারে। তোমরা একদল নারী আর একদল নারীকে উপহাস করো না, কেননা তারা উপহাসকারীদের চেয়েও ভালো হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে খারাপ নামে সম্বোধন করো না। কেউ মুমিন হলে তাকে খারাপ নামে ডাকা জঘন্য অপরাধ। যারা এই কাজ থেকে তওবা করে না তারাই জালেম। সূরা হুজরাত 11 নম্বর আয়াত। আমরা বর্তমান সময়ে এমন একটা সময় পার করছি, বেশিরভাগ মানুষকে স্বাভাবিক নামে ডাকে না। তার বাবা মা তাকে অবশ্যই একটা সুন্দর নাম রেখেছে, সেই নামটাকে কেউ আমরা অর্ধেক ডাকি, কেউ বিকৃত করে ডাকি। মনে হয় যেন নামটাকে কিছুটা বিকৃত করে না ডাকলে মনে সুখ পাওয়া যায় না। প্রতিটা লোকের মধ্যে এই ধরনের আমি দোষ দেখতে পাচ্ছি বর্তমান সমাজে। কাজেই সাবধান ভাইয়েরা, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে কাউকে তুমি খারাপ নামে সম্বোধন করো না। আপনি দেখবেন সমাজে এই প্রচলনটা ধীরে ধীরে বাইরে যাচ্ছে। অশ্লীল কথা বলে বলে কতগুলা কথাকে আমরা বলছে সামাজিক এর ভিতর নিয়ে চলে এসেছি। মহান আল্লাহ পাক আরো বলেন, তোমরা একজন আরেকজনের দোষ অন্বেষণ করে বেরিও না এবং কারো পশ্চাতে গীবত করো না। এগুলাই এখন আমাদের সর্বসময়ের কাজ হয়ে গেছে। তোমরা একজন আরেকজনের দোষ অন্বেষণ করে বেরিও না এবং কারো পশ্চাতে গীবত করিও না। আমরা চার দোকান আড্ডা দিতে দিয়েই বলি, আর মেয়েরা এই যে কাঁথা সেলাই করা বলেন, যে কোনো কাজে 5টা মেয়ে এক জায়গায় হলে প্রধান কাজ গীবত করা। কেউ জেনে গীবত করছে, কেউ না জেনে গীবত করছে। তো গীবত কাকে বলে সেটা আপনাকে জানতে হবে। গীবত হলো আপনি যার সম্পর্কে বলছেন সে যদি পিছন থেকে এসে শুনে অখুশি হয়, সেটাই গীবত, হোক না সেটা সত্য কথা। কারো সম্পর্কে খারাপ কোনো দোষণীয় কথা যদি সত্য হয় তবু অন্য আরেকজনের সামনে বলা গীবত করা। অথচ এই কাজে আমরা চার স্টলে বলি আর মেয়েদের আড্ডায় বলি। এখন প্রধান কাজ হয়েছে আমাদের গীবত করা। গীবত করা হলো মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। তো আপনি যে লোকের গীবত করবেন আপনার নেকিগুলা তার অংশে চলে যাবে, তার গুনাহগুলা আপনার অংশে চলে আসবে। কাজেই হে ভাই সাবধান, আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে সবচেয়ে নিন্দনীয়, যার অশ্লীলতার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে, তার সংসর্গ ত্যাগ করে, তার অশ্লীলতার কারণে তার কাছে দূরে থাকে। আমার নিজে আমি একটা লোককে ঘৃণা করি, তার কাছে যেতে অপছন্দ করি। আজকে হাদিসটা পড়ে আমি নিজের এই অনুভূতিটা বুঝতে পারলাম। আমার দেশের এক লোক, বলা যায় এরিয়ার ভিতরে
প্রথম সারির নেতাদের একজন মাশাআল্লাহ হজ করে এসেছেন বহুদিন আগে, দান ধ্যানও করেন শুনেছি। অথচ তার মুখের ভাষা শুনলে অবাক হতে হয়। একজন, এখন তো রাখাল নাই, আগে রাখাল খ্রিস্টান ছিল, এগুলো আমরা এই তুই কি রাখাল, এখন কি বলা যাবে, মানে নিম্ন শ্রেণীর লেবারের মুখ দিয়ে এত অশ্লীল কথা বের হয় না। ভরা সমাজেই তিনি অশ্লীল কথা বলেন, কোনো তোয়াক্কা করে না যে এখানে আমার মতো দুটা লোক আছে, ও তো নেতা, লিডার সমাজের, এত অশ্লীল কথা বলে, যার জন্য আমি তাকে ঘৃণা করি। আজকে হাদিসটা পড়ে দেখলাম, বুঝলাম যে না, আসলে স্বাভাবিক মানে যে ঘৃণা সেটা খারাপ পর্যায়ে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক তোমাদের উপর থেকে সংকীর্ণতা দূর করে দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম নিয়েছেন মিনিকালে, তার কথা স্বতন্ত্র, যে এমন করলো সে ধ্বংস হলো। বুখারী মুসলিম শরীফের হাদিস। এর আগে যে হাদিসটা বললাম সেটাও বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, যে অশ্লীলতার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে বা সংসব ত্যাগ করে, তার অশ্লীলতার ভয়ে। আসুন আমরা অশ্লীলতার ব্যাপারে সাবধান হই। সমাজে রন্ধ্রে রন্ধ্রে এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আমরা আমাদের ছেলে পুলেগুলো কতগুলো অশ্লীল কথা বলছে শুনে শুনে এখন আমাদের মনে হয়ে গেছে যেগুলো স্বাভাবিক। আসুন সাবধান হয়ে নিজের ছেলেকে দিয়ে শুরু করি। আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই, এরাই তো অশ্লীল কথা বলছে, এরাই তো অশ্লীলতা ছড়াচ্ছে। আসুন আমরা ভালো কাজের দিকে ফিরে আসি, আমরা সমাজটাকে শান্তিময় করে তুলি, সামনের দিনগুলা আরো ভালোভাবে শান্তিতে কাটুক, এই আশা করে, আপনাদের দোয়া কামনা করে এবং আপনাদের জন্য দোয়া রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।